রাতের পর দিন, দিনের পর রাত, এইভাবে সপ্তাহ গড়তে গড়তে, মাস গড়তে গড়তে 6 মাস হতে চলল। আব্দুল্লাহর ভাই ছিল কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপন একটা মিটিং শুরু করলো। তাদের আলোচনা ছিল আব্দুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করা। আব্দুল্লাহর পারপাসে আলোচনা হবে। সবাই মিলে বসে আছে। আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই কি খবর বল? বলো ভাই, আব্দুল্লাহ আজকে একাই, এতদিন ছিল, 6 মাস হলো আব্দুল্লাহ দুজন হয়েছে, ওরা আর বিবি হয়েছে, সংসার বড় হয়েছে। আমরা যা ইনকাম করে নিয়ে আসি, এই ইনকামই ও বসে বসে খায়। আজকে আলোচনায় বসেছি, আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। বলো, আমরা আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে নিয়ে যাব। 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। 10 বাই 10,000। বলো ব্যক্তিগত মত বলো। সেখানে আব্দুল্লাহর বড় ভাই কিতাবে লিখেছে, তার নাম ছিল আবু তালিব। আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আরে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। সে ডেকে বলল, ওগো আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা বৃদ্ধ হয়েছে, আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে। অসুবিধা নাই, থাক না, আমরা যা ইনকাম করে নিয়ে সেটি তো সংসার চলে যায়। এই হিংসা ভাব যে আমাদের মধ্যে আছে না? না, একটু কথা বলে। যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান, আর ভাইদের বিয়ে হয়ে গেলে 5 জায়গার 5টা মেয়ে সে বাপজি সে বাড়ি কার ঠিক রাখে না। একজন আর ছোট ভাই, যে ছোট ভাইকে বাপজি বড় ভাই মেজো ভাই কিছু বলতো না, সারাদিন ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো। আর সেই ভাই যদি বিয়ে করে, তার ওই ভাইয়েরা বিয়ের পর আর দেখতে পারে না। মানে তাদের অর্ধাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি। ওইভাবে আব্দুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছে। আবু তালিব বলল, থাক না। তার 8টা ভাই ডাক দিয়ে বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্তেনে কথা বলো, তাহলে তোমাকে আব্দুল্লাহকে ভিন্ন করে দিব, আলাদা করে দিব। আবু তালিব বলল, ভাই এটা কর্তেনে কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম। কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও, তাহলে আমি তো একা আলাদা হয়ে জিততে পারবো না। তাহলে চলো। 9 ভাই বাপজি তারা সন্ধ্যার দিকে চলে আসলো। সূর্য তখনও বাপজি ডুবো ডুবো ভাব। পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল, ওগো আব্বা জান, আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেদের কথা শুনেও হ্যাঁ কি মানা বাপজি কিছু না বলে আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে উঠলেন। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনারকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে আপনি কেন হাওমা করে কেঁদে উঠলেন বললেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বেটা রে,
তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাবাও। ওরে আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলো। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, মনে হয় আব্দুল্লাহ সিরিয়া থেকে ঘুরে আসবে না, জিন্দা ফিরে আসবে না। হযরত আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা, আমরা 9টা ভাই সিরিয়ায় অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মত হয় না, আমাদের ইন্তেকাল হয় নাই। ওগো আব্বা যান, আপনি অনুমতি দিয়ে দেন, আগামী কালকে সিরিয়ায় নিয়ে যাব, আব্দুল্লাহর কিছু হবে না। আমরা 9টা ভাই 1000 টাকা করে লাভ করি, 9000 টাকা হয় এক মাস থাকলে। ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। ওগো আব্বা যান, আব্দুল্লাহ ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই, ব্যবসা শিখতে পারবে। আব্দুল্লাহ আব্বা এভাবে হাত জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত দুখানা ধরে বলে আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও নাও। কিন্তু বাপকে কথা তারা শুনলো না। আব্দুল মুতালিবের বাপ ছিলেন আব্দুল্লাহ, তিনি বসে বসে বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা, আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না আব্বা। কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে ইন্তেকাল, পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। ওগো আব্বা জান, আপনি অনুমতি দেন, আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসি। হযরত আব্দুল মুত্তালিব বলেছিল, বাবারে, তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ কাঁদা আর বলে, আব্বা, আমাদের মন চায় না সিরিয়ায় আমার যেতে ব্যবসা করতে, কিন্তু পরিস্থিতি আলাদা। আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হিংসা শুরু করেছে। হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপটি চলে আসে। সূর্য ডুবে গিয়েছে। রাত্রিবেলায় তার আমিনার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাবে। আব্দুল্লাহ বলল, বিবি আমিনা, আমি আগামী কালকে সিরিয়া ব্যবসা করতে যাব। বলে, আমিনা, তাই ব্যাডিং পত্র যা যা লাগে সব রাত্রিবেলায় গুছিয়ে রাখো। আমি দেখো বিছানায় শুয়ে গেলাম, ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও শুয়ে যাও। বলে, অসুবিধা নাই, আমি শুয়ে যাব। আব্দুল্লাহ ঘুমিয়ে গেছে। যা যা লাগবে আমিনা সব সাজালেন বাকি। রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আমিনার বিছানায় ঘুমালেন না, কিতাবে লিখেছে। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে চেয়েছে। আমিনার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। স্বামী সিরিয়ায় যাবে। বাপজি, ছেলেরা বাপজি আমাদের ঘরের সন্তানরা তারাও কেরালায়, চেন্নাই, দুবাই যায়। এরা বাইরে থাকে, এদের যে কত কষ্ট, যারা বাইরে থাকে তারাই জানে। আর আমরা গ্রামে থেকে ভাবি যে মনে হয় টাকা রাস্তায় পড়ে আছে বাইরে, কুড়িয়ে মনে হয় চলে আসে। কত কষ্ট করে বাপজি সেখানে ইনকাম করে শুধু পেটের জন্য। তার ছেলে মেয়ে, তার বাপ মা হয়তো ভালো থাকবে, তাদের স্ত্রীরাও বাপজি কষ্ট থাকে, সবাই না। আবার কিছু মেয়ের আছে বাপজি, তারা ভাবে যে স্বামী সারা বছর বাইরে থাকলে ভালো, তাদের চরিত্র ভালো হয় না। হযরতে আব্দুল্লাহ তার বিবি কান্না করতে, স্বামী সিরিয়ায় চলে যাবে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে, তাকাচ্ছে না। অনেক মানুষ জেগে থাকে কিন্তু চোখ বন্ধ করে বিছানায় হাত দেয়। আব্দুল্লাহ দুই দিকে হাঁচাহাঁচি করে আমিনাকে খুঁজছে, গায়ে হাতটাকে দেয়।
চোখ খুলে তাকে দেখছে বিছানায় শুয়ে নাই, তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করছে। আব্দুল্লাহ ডেকে বলেছিল, আমিনা তুমি কান্না করতেছো কেন বলো? হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, স্বামীকে আমার মনে হয় আপনি সিরিয়া চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। আমি এই জন্য আমি ঘুমাতে পারি না, শুধু আপনার চেহারার দিকে চেয়েছিলাম। হযরতে আব্দুল্লাহ কাদার বলে, আমিনা রে তুমি যে কথা বলছো আমার হুবাহু আব্বা সেই কথা বলেছে, বেটা তুমি চলে গেলে আর ঘুরে আসবে না, জিন্দাও। এই বিবি তুমি কান্না করো না, তুমি একটু দোয়া করো যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন চলে আসি। বারবার যদি মরে যাবাই কথা বলো তাহলে আমি নার্ভাস হয়ে যাব, বেশি দিন থাকতে পারবো না। আব্দুল্লাহ আমিনা দুজনায় আলোচনা করতে করতে বাবা সকালবেলায় সূর্য পূর্ব দিকে লালি দেখা দিয়েছে, উদিত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহর ভাইরা 10টা উট নিয়ে এসে তারা 9টা উটের উপরে তারা চেপে আছে, খালি একটা উট নিয়ে এসেছে বাবা দুর্বল উটটাও। আব্দুল্লাহর ভাইরা তারা হিষ্টপিষ্ট উটগুলো নিয়ে নিয়েছে। আব্বা তোকে বেশি ভালোবাসে, পাতলা দুবলা উটটা তুই চাপবি। হযরতে আবু তালিব তার ভাইরা ডাক দেয়, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিবি আমিনাকে ডেকে বলে, আমিনার আর কথা বলা যাবে না। বলে কেন? বলে আমার ভাইরা ডাক দিতেছে, ব্যাটিংটা দাও, এখনই চলে যাব। ব্যাটিংটা নিয়ে বিবিকে সান্ত্বনা দিয়ে কথা বলে 10 নাম্বার উঠে বাপজি চেপে চলে গেলেন। ভাইরা আগে আছে, আব্দুল্লাহ পেছনে আছে। অনেকটা দূর বাপজি চলে গিয়েছেন। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন ভাইরা অনেকটা দূর চলে আসলো, একবারও 9টা ভাই পেছন দিকে একবারও ঘুরে তাকায়নি। ছোট ভাই আব্দুল্লাহ কত দূর আছে সবগুলো তাকে দেখেনি, কিন্তু আব্দুল্লাহর মনটা ছটফট করছে, দেখে দিনে বিবি আমিনাকে দেখা যায় কিনা। হযরতে আব্দুল্লাহ নিজের বিবির দিকে বাপজি ঘুরে তাকালেন। ওই সিরাতে হালবিয়া কিতাব দিতে বাবা পাওয়া যায়, আমিনার বাড়ির পাশে বাপজি একটা উঁচু পাথর ছিল, পাহাড়ের মতো বাপজি দেখতে। ওই উঁচু পাথরটাই বাপজি আপনার পাহাড়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ যে দিকে গিয়েছিল বাবা ওই দিকে মাথাটা উঁচু উঁচু করে বারবার তাকে তাকে দেখছিলেন। বলুন সুবহানাল্লাহ। বারবারই ভালো উঁচু করে দেখছে। বাপজি আমার সোনা লালেরাও, হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন যে আমার বিবি মনে হয় কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, মাথাটা এভাবে উঁচু করে বারবার তাকাচ্ছে। আব্দুল্লাহ দেখলো আমি বিবির সাথে কথা বলি, এসে এমন কি কথা ভুলে গেছে। আমাদের সন্তানরা বাইরে গেলে তার আত্মীয় স্বজন, তার বন্ধুরা, পাড়ার প্রতিবেশী অনেকে বেরোয়, যায় আর পেছনে ঘুরে ঘুরে তাকায়। যারা বন্ধু হয় তারা এইভাবে টাটা দেয়, যা যা চিন্তা করি না, যা ভালো থাকবি, মাঝে মাঝে ফোন করবো, তো ফোন করিস, বন্ধুদের কথা। বাপ বারবার শুধু মানুষের মুখের দিকে তাকায়, সন্তান বাইরে যাচ্ছে, সে চিচিয়ে কাঁদতে পারে না, চিল্লে কাঁদতে পারে না, আর মা কিন্তু বাপজির চোখের পানি আসুন দিয়ে মুছে চিন্তা করে জিন্দা ছিলে আর দেখতে পাবো কিনা। অনেক সন্তান বাপজি লাশ আসে, আবার অনেকে বাপজি লাশ দেখতেও পায় না। হযরতে আব্দুল্লাহ তিনি ভাবলেন আমি যাই বিবির সাথে একটু গিয়ে দেখে আসি, দেখে এমন কি কথা ভুলে গেছে। ভাইয়েরা অনেকটা আসলো, পেছন দিকে একবার ঘুরে তাকাই। ভাইয়েরা তো পেছনে থেকে আমাকে না দেখতে পেলে তো বকবে, মারবে। আমি যাই, এক পা দুপা করে আমিনার কাছে আসি,
আমিনা উপর থেকে নেমে আসে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আমিনাও এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে, তুমি তাড়াতাড়ি বলো। বিবি আমিনা, ভাইদের কাছ থেকে বিনা অনুমতিতে এসেছি, ভাইদেরকে আমি বলি নাই, তাড়াতাড়ি তুমি বলো। আমিনা ডাক দিয়ে বলেছিল, গো আমার প্রাণের স্বামী, আমি এমন কোন কথা বলতে ভুলি নাই। বলে তাহলে তুমি কেন পাটা উঁচু করে, মাথাটা উঁচু করে কেন আমার দিকে দেখছিলে বলো। ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, আমার মনে হয় আপনি চলে গেলে আর কোনোদিন জিন্দা ফিরে আসবেন না, তাই আমি মাথাটা উঁচু করে শেষবারের মতো আমি আপনার চেহারাখানা দেখতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আমিনাকে ডেকে বলেন, আমিনা এরকম কথা বলে আমি বেশি দিনে থাকতে পারবো না। আমিনাও তুমি আমাকে সান্ত্বনামূলক কথা বলো এবং দোয়া করে যেন সিরিয়া থেকে ব্যবসা করে যেন বাড়ি চলে আসি। আব্দুল্লাহ তার বিবির সাথে কথা বলে ভাইদের সাথে চলে গেল। ভাইয়েরা বাপ যে কেউ জানতে পারলো না যে আব্দুল্লাহ নিজের বিবি আমিনার সাথে দেখে চলে আসলো। সিরিয়ায় বাপ যে ব্যবসা করতে শুরু করে দিল। প্রথম দিন ব্যবসা করলেন, দ্বিতীয় দিন ব্যবসা করলেন, তৃতীয় দিন ব্যবসা করলেন। কিতাবে লিখেছে বাবা 4 দিন শেষ হয়ে 5 দিনকার দিন ব্যবসা করতে করতে বাবা সন্ধ্যার আগে মাকামে আবওয়া বলে একটা দেশের নাও, ওই জায়গায় বাপ সন্ধ্যা লেগে যাবে। তাই বৈকাল বেলায় সূর্য ডোবার আগে আব্দুল্লাহর ভাইয়েরা আপনারা যেমন তাম্বুর তলে বসে আছে, এরকম বাপ যে ছোট্ট তাম্বু টাঙিয়েছে। 10টা ভাই থাকার মতো তাম্বু টাঙিয়ে তার ভাইয়েরা সব বসে আছে। সূর্য লালি দেখা দিয়েছে, ডুবেনি। আব্দুল্লাহ তাম্বুর বাইরে বসে বসে একা একা কাঁদছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলছে, ভাই আব্দুল্লাহ তোর বুঝি আমিনার কথা খুব মনে পড়ছে তাই না ভাই? খুব মন খারাপ করছে? আব্দুল্লাহ বলে, না ভাই, আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছিস? আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার বুকে ব্যথা শুরু হয়েছে আর গায়ে হাত দিয়ে দেখো প্রচন্ড জ্বর। ভাই গো, আমার চোখটা যেন কেন একটু ঝাপসা ঝাপসা লাগছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আব্দুল্লাহর ভাইরা বলে, পাগলা কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে। এই কাঁদিস না, আমরা আছি তো। কিতাবে লিখেছে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। আব্দুল্লাহর দেখতে পাচ্ছে না। যারা এক চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি, যারা 2 চোখে দেখে তাদেরকে আমরা অন্ধ বলি। 2 চোখে যারা দেখতে পায় না তাদেরকে অন্ধ বলি। আর এক চোখে দেখতে পায়, এক চোখে দেখতে পায় না, তাদেরকে কানা বলি। আব্দুল্লাহর 2 চোখে পাওয়া নাই, দেখতে পাই না, বেশ একটু ঘুটঘুটে অন্ধকার হয়েছে। আব্দুল্লাহ এইভাবে মাটি হাঁচড়াচ্ছে চারিদিকে। অন্ধ মানুষের যেমন একদিকে জিনিস পড়ে আরেক দিকে খুঁজে। যাদের চোখ নাই বাপ, তারা জানে পৃথিবীটা কত বড় মূল্যবান, এর চোখ যে কত বড় মূল্য। ওই অন্ধ মানুষরা জানে আমরা চোখের মূল্য দিতে পারি না। আল্লাহ চোখ যে এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে আমরা পারি না। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ বলো তোমার এমন কি জিনিস হারিয়ে গিয়েছে, তুমি চারিদিকে কেন খোঁজাখুঁজি করেছো বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই রে আমার এমন কোন জিনিস হারাই নাই, বলে চারিদিকে কেন মাটি আঁচড়াচ্ছো বলো। আব্দুল্লাহ বলে, ভাই আমি 10টা ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই। আব্দুল্লাহ বলে, হ্যাঁ ভাই গো, আমি মাটি হাঁচড়াতে ছিলাম,
আমি দুই চোখে দেখতে পাই না, আর মনে হয় আমি বেঁচে থাকবো এখানে, হয়তো এখনই মারা যেতে পারি। তোমরা আমাকে কোলে নিয়েছো, অনেক লাত লেগেছে ভাই, তাই আমি দয়া মেহেরবান করে আমি আপনাদের পা দোকানা খোঁজ করেছিলাম, আমি আপনাদের পা ধরে ক্ষমা চাওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আরেকটু বসে, মানুষ যাহর চলে যাচ্ছে, আর ঠান্ডাও খুব লাগছে মানুষ। এই যে মাটি বসে আমি দেখছি অনেকে আসমা থেকে এভাবে পা তুলে বসছে, তল থেকে বাপজি ঠান্ডা উঠছে খুব। আর কয়েক মিনিট বসে বসে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো আমরা ইনশাআল্লাহ, যেহেতু আমার পরে আর কেউ নেই, আমার পর আর কেউ নেই। এই গ্রামে বাপজি বহু মানুষ আছে, সবাই মেলা তেলাতে বাপজি ঘোরাফেরা করছে, ওখানে কথা আলোচনা গল্প করছে, কিন্তু বছরে একটা দিন জালসা কয়েক ঘন্টা বসে বাপজি সময় আমরা দিতে পারি না। যারা আছেন বেশিরভাগ মনে হয় একটু আশপাশের, হয়তো পাড়ার হইতে পারে। এই গ্রামের একটা করে লোক এসে বাপজি বসলে জায়গা পুরো প্যান্ডেল ভর্তি হয়ে যেত। তো যাই হোক বাপজি, আপনারা বসে আছেন একটু দোয়ার আশায়। রাত্রি খুব বেশি, রাত্রি এখন 11টা পার হওয়া মানে বেশ বিরাট রাত্রি, ঠান্ডা দিন, আর সারা রাত্রি জালসা বাপজি এটা ঠিক নয়। আমরা হয়তো অনেকে ভাবি যে লোক থাকুক বা না থাকুক, মাইক বাজলি ভাবে যে বিরাট জালসা হয়ে গেল, কিন্তু না বাপজি, রাত্রি এটা একটা ঘুমের আল্লাহর একটা বড় নিয়ামত। ফজর নামাজ আবার বাপজি আমাদেরকে উঠতে হবে নামাজ পড়ার জন্য। অনেক জায়গায় জালসা, কিছুদিন আগে কান্দিতে একটা পোপার বাজার একদম জালসা করলাম, রাত্রি একদম 9টাতে শেষ জালসা, জোহরের পর থেকে শুরু হয়েছিল। যাহাতে 9টা বাজলো আর উনি বলছে হুজুর দোয়া করে দেন, আর আগে বলেছিলেন যে 9টার যেন এক মিনিট পার না হয় হুজুর। তো যাই হোক বাপজি, যারা বসে আছেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, তাই আমি তোমাদের পা দুখানা ধরে ক্ষমা চাইছি। আব্দুল্লাহ কাঁদতে লাগলেন, তার ভাইয়েরা আরো কাঁদতে লাগলেন। ওরা বুঝতে পেরেছে ভাই আব্দুল্লাহ আর বাঁচবে না। আবু তালিব বলল, ভাই আমি প্রথমে বলেছিলাম যে আব্দুল্লাহকে নিয়ে আসিস নি, বল আব্দুল্লাহ যদি মারা যায় আব্বার কাছে কি জবাব দিবি? ওরা বলল, ভাই এইভাবে যে মরিয়া যাবে, অসুস্থ হয়ে পড়বে তা জানে কি, আর কার কার কোন জায়গায় মওত আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু মানুষ ধারণা করে, অনেকে মানুষ বাপজি অনুভব করে যে হয়তো লোকটা ওই জায়গায় যে হয়তো না আসতেও পারে। হযরতে আব্দুল্লাহ তার ভাইরা বাপজি সান্ত্বনা দিচ্ছে, ভাই কাঁদিস না। কান্না রোল বাপজি আরো বেড়ে গেল। বেশ আর একটু রাত্রি হয়েছে, রাত্রি প্রায় মোটামুটি 10টা পার হয়েছে। আব্দুল্লাহর ভাইয়েরা গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। আব্দুল্লাহ এবার আর মাটি হাত ছাড়াচ্ছেন না, এবার হাত ওখানে উঁচু করে বাপজি আকাশের দিকে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ তুমি একবার মাটি হাত ছাড়াছিলে, এবার তুমি আকাশের দিকে কেন হাত দুখানা উঁচু করে ধরে আছো বলো? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই ও ভাই আবু তালিব তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। বলে, হাত দুখানা ধরে তুমি কি করবা বলো? বলে, ভাই আমি মৃত্যুর আগে দুটো তোমাকে নসিহত করে যাব, কথা বলে যাব। বলে, ভাই রে এমন কি কথা বলবে, তাড়াতাড়ি বলো। প্রথম নাম্বার, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আবু তালিব
আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। বলে আমার বিবি আমার যদি ইন্তেকাল হয়ে যায় তুমি কথা দাও আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কি নাও? আবু তালিব বলেছিল ভাই চিন্তা করো না, আমি তোমার বিবিকে আমি দেখাশোনা করব, চিন্তা করো না। 2 নাম্বার কি কথা বলবে তাড়াতাড়ি তুমি বলো। ডাক দিয়ে বলেছিল ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রয়েছে গো ভাই। যদি বেটার সন্তান যদি হয় তাহলে ছেলেটার নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আর একটা কথা শুনো, সে আমার ছেলেকে তুমি দেখাশোনা করবা। আবু তালিব বলে ভাই চিন্তা করো না, আমি দেখাশোনা করব, নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ এই কথা বলে বাপ রাত্রি বেলায় দুনিয়ার বুক থেকে মাকামে আবওয়া জায়গাটায় তিনি ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ভাইয়ারা বাপ আরো কান্না শুরু করে দিলেন। সকাল হলে তাকে দাফনের ব্যবস্থা করবে, ওখানে লাশ নিয়ে মক্কা নগরে যেতে পারা যাবে না, অনেকটা দূরের রাস্তা। তাই বাপজি মনে মনে বাপজি তারা রাত্রে বেলা চিন্তা করলো সকালবেলা দাফন করব। কিতাবে লিখেছে আমিনা ওই দিকে বাড়িতে শুয়েছিলেন। মক্কা নগরে যে রাত্রিতে আব্দুল্লাহ ইন্তেকাল করে ওই রাত্রি বেলায় আমিনা স্বপ্ন দেখছেন বাবা। আমিনা যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। হযরতে আমিনা আবার স্বপ্ন দেখলেন কিছুক্ষণ পর নিজের শরীরের কাপড়খানা বাপজি ঊর্ধ্বগামী আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা শত চেষ্টা করে কাপড়টা ধরে রাখতে পারলো না। আমিনা বলে দেখলাম আসমান ভেদ করে কাপড়টা প্রবেশ করলো, চলে গেল। ওই রাত্রি বেলা ঘুমটা ভেঙে গেল আমিনার। শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে বলেছিল আব্বা আমি রাত্রি বেলা দুটো আশ্চর্য স্বপ্ন দেখেছি। বলে মা কি স্বপ্ন দেখেছো বললাম? বলে স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়ে নিয়ে চলে গেল। দ্বিতীয় স্বপ্ন দেখলাম আমার শরীরের পোশাকখানা কাপড়টা আকাশের দিকে উড়ে চলে গেল। আব্দুল মুত্তালিবের 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। ডাকে দিয়ে বলেছিল ওগো মা কাপড়টা ধরে রাখতে পারো নাই? বলে না রাখতে পারি নাই, শত শক্তি ব্যয় করলাম, চেষ্টা করে ধরে রাখতে পারিনি। আব্দুল মুত্তালিব কাঁদা আর বলেন মা তোমার দুটো স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে একই। আমার মনে হয় আমার ছেলে আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বুঝি আর বেঁচে নাই। আমিনা কাঁদতে লাগলেন। বলে মা কাঁদিস না, লোক পাঠিয়ে খোঁজটা নিয়ে আসা হোক। ওই রাতের বেলা দুটো যুবককে মক্কা নগর থেকে পাঠিয়ে দিল। তারা ঘোড়ায় চেপে চলে গেল। সুজা সকালবেলা দেখছেন সে মাকামে আবওয়ায় লোকে বলা বলি করছে যে বিদেশি লোক ব্যবসা করতে এসে মারা গেছে। দাফন করার জন্য কবর কাটছিল। এরাও দুজনা সহযোগিতা করে আব্দুল্লাহকে দাফন করে সবাই বাড়ি চলে আসলো। আর ব্যবসা করতে মন চায়? দেখলো আব্দুল্লাহর উটটা খালি। বাড়িতে এসে আমিনা আর বুঝতে আর বাকি থাকলো না যে তার স্বামী আর বেঁচে না। উনি কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর স্ত্রীকে ডাক দিয়ে বলেন মা তুই কাঁদিস না মা, কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো হবে না, কবর ভালো হবে না। আমাদের কিছু মানুষ আছে বাপ মরে গেলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে বসে কাঁদবে। বাপের কথা কেউ যদি তোলে তো অমনি কাঁদতে লাগবে, অত নামাজ পড়বে। 2-4 দিন যায়
মানুষ মৃত্যুর পর অনেক লোককে দেখা যায় এমন ভাবে টুপিকে টাইট করে কান পর্যন্ত ঢাকবে, ঢাকিয়ে জোহরের আজানের 1 ঘন্টা আগে যে মসজিদে বসে থাকবে তসবিহ, কিংবা হয়তো এমনি তসবিহ করছে বসে আছে। বলে বাপ চলে এসেছে, বলে চাচা আর কিছু ভালো লাগে না, কিছুই লাই, আব্বাকে মাটি দিয়েছি দিয়ে এক দুনিয়ার ভালো লাগছে না। এই দেখা যাবে বাপজি দিন 10 খুব বেশি বেশি হলে 40 দিন যায়, যায় কোথায় টুপি আর কোথায় মসজিদে আগে যে বসা, আর নামাজি পড়তে যায় এরকম অনেক লোক আমরা আছি। বাপজি বাপের ভালোবাসা তখনই হবে যখন আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদবেন। হযরত আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা এভাবে কাঁদলে তোমার স্বামীর কবর ভালো হবে না, কেঁদো না, আল্লাহ তোমার স্বামীকে ভালো রাখো।